পাইতে আপনাকে কি কি কষ্ট করতে হচ্ছে ভাই? নিবন্ধন পাইতে গেলে যদি বলেন 2015 সাল থেকে 2018 সালে 3 বছর ধরে আমি আমার হচ্ছে অনেক দৌড়ঝাঁপ, অনেক মুভিং গেছে, অনেক বেরিয়ার গেছে, অনেক টাকা পয়সাও খরচ হচ্ছে, সেগুলো আমি হচ্ছে না করি। আর একটা হচ্ছে আমার লাইফের কিছু স্যাক্রিফাইস আমাকে করতে হচ্ছে। আমার জীবনের কিছু জীবনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি ত্যাগ করে এই জিনিসটা পেয়েছি। তো আমার যেমন আমার সাথে আমি কখনো সরকারি চাকরি করতে পারবো না। এছাড়া আমার হচ্ছে বড় যদি কখনো বড় কোনো জটিলতা না আসে, বেসরকারি চাকরিতেও আমি যেতে পারবো না। হ্যাঁ, ব্যবসা করতে পারি, কিন্তু ব্যবসা করার ক্ষেত্রে এখন যে মেন্টালিটি তৈরি হয়েছে, তো আমি সেই মেন্টালিটিটাকে যদি বলতে চাই, আমি এখন আর এককভাবে ব্যবসা করতে চাই না। কেউ যদি আমাকে একটু সহযোগিতা করে, তাহলে আমি দলীয় প্রতিবন্ধী মানুষের নিয়েই আমি হচ্ছে ব্যবসা করতে চাই। যেমন হচ্ছে ধরেন এখন তো পলিথিন নিষিদ্ধ হয়েছে, তো এই পলিথিনের বিকল্প হচ্ছে যে আমাদের যে বৈজ্ঞানিক মোবারক আহমেদ খান, উনি হচ্ছে একটা পাটের আঁশ দিয়ে তৈরি একটা ব্যাগ তৈরি করছে। সেইটাতে হচ্ছে যদি আমরা আমাদেরকে হচ্ছে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়, আমরা প্রতিবন্ধী মানুষদের ওইটা তৈরি করে আমরা বাধ্যতা পূরণ করতে পারবো। তো আপনার এই যে সংগঠনটা গড়ে তুলেছেন, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি কি করতে চান আপনি? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আসলে আমার ক্রেডিট সাইডে যাওয়ার প্ল্যান কখনো ছিল না, বা হচ্ছে ভবিষ্যতে প্রয়োজন হলে আবার ক্রেডিট সাইড করবো। আমার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে এনজিওগুলোর নিবন্ধনটা আমি যে কোনো মূল্যে নিব, কারণ এখন হচ্ছে বাংলাদেশের যে ক্রাইটেরিয়া যে ব্যারিয়ার, সেই ব্যারিয়ার অনুযায়ী এনজিওগুলোর নিবন্ধন ছাড়া পার্টনারশিপও অর্জন করা যাচ্ছে না। ধরেন আমার পরিচিত প্রতিষ্ঠান ডিআর যদি আমাকে ফান্ড দেয়, তাহলে সেক্ষেত্রে যে আমাকে এনজিওগুলো নিবন্ধন থাকতে হবে। সেটা ঠিক আছে, আমি জানতে চাইতেছি যে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি কি করতে চান প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য? প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আসলে আপনি নিজেই যেহেতু একজন প্রতিবন্ধী, আপনি তাদের পালসটা বোঝেন, তাদের দুঃখটা বোঝেন আপনি। এখন আমি যদি এটা বলতে চাই, তাহলে আমি সর্বপ্রথম তাদেরকে আইডিমূলক কাজে ইনভলভ করতে থাকে। প্রতিটা মানুষ যেন অন্তত সাতক্ষীরাতে প্রতিটা মানুষ যেন কর্মমুখী হয়, প্রতিটা প্রতিবন্ধী মানুষ যেন কর্মমুখী হয়। আপনারা জানেন কিনা জানি না, আমাদের দৈনন্দিন জীবনে যে ব্যবহৃত যে পেন, যে কলমটা আমরা ব্যবহার করি, সেই কলমটা তৈরি যে একটা মেশিন দিয়ে তৈরি করতে বা এই কাঁচামাল সহ সব মিলাই 35 থেকে 40 হাজার টাকা আর খরচে আমরা একটা উৎপাদনমুখী ব্যবসা তৈরি করতে পারি। যেটা একটা কলম তৈরির কারখানা যদি আমি করতে পারি, তাহলে মনে করেন যে 25 থেকে 30 জন প্রতিবন্ধী মানুষের হচ্ছে করতে পারবে। কারণ বিভিন্ন ক্রাইটেরিয়া, কারণ যারা ডকুমেন্ট হিসেবে থাকবে তারা আমার মতন হুইল চেয়ার পার্সন হলেও সমস্যা নয়, যারা হচ্ছে মার্কেটিংয়ে থাকবে, যারা নিজেদের মতো চলাচল করতে পারবে, এরকম জায়গায় থাকবে। যার যে জায়গায় কাজে লাগানো যায়, তার সেই জায়গাটা কাজে লাগিয়ে আমি হচ্ছে প্রতিবন্ধী মানুষকে স্বনির্ভর করতে চাই। কারণ আমি জানি একজন প্রতিবন্ধী মানুষকে কেউ চাকরি দিতে চায় না, কারণ হচ্ছে সবাই বিশ্বাস করে প্রতিবন্ধী মানুষ কোনো কাজ পারে না। আর ভাই, আমার অনুরোধ, আপনারা সুযোগটা দিয়ে রাখেন, ইনক্লুশনটা করে রাখেন, অন্তর্ভুক্তিটা করে রাখেন, তাইলে আমরা বুঝবো যে আসলে প্রতিবন্ধী মানুষ কাজ করতে পারে না। আমরা যেহেতু উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা, আমরা জলবায়ুগত কারণে প্রতিবন্ধীটা অনেক বেশি আমাদের জেলাতে। তো আমরা আসলে এই মুহূর্তে যদি স্টেপ না নিই, তাহলে দিন দিন প্রতিযোগিতা বেড়ে যাবে, পথের ভিখারি আরও বেড়ে যাবে। আমি আমার সাতক্ষীরার অঞ্চলের প্রতিবন্ধী মানুষের যারা ভিক্ষাবৃত্তি করে, এদেরকে মুক্ত করে একটা স্বাধীন জীবন দিয়ে কর্মসংস্থানের মধ্যে স্বাধীন জীবন দিতে চাই। এটাই আমার। ধন্যবাদ।